11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন জোটের শরিক এলডিপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এ সময় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যোগ্য প্রার্থীকেই বেছে নিয়েছে তারা। এনসিপি নেতা নাহিদ ইসলামের প্রত্যাশা, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে। আর রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ায় জোট নেতাদের ধন্যবাদ জানিয়েছেন অলি আহমেদ। রিপোর্ট মোহাইমিনুল খান অপুর। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সকালে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রার্থীর নাম ঘোষণা করেন জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ক্ষোভ জানান, রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হচ্ছে না বলে। রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরও অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। রাষ্ট্রপতি পদে মনোনীত করায় 11 দলীয় জোটকে ধন্যবাদ জানান অলি আহমেদ। যে কোনো পরিস্থিতিতে দেশ ও জনগণের পাশে থাকার ওয়াদাও করেন তিনি। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছে জোট। আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। বৈঠকে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।